হেফাজত ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী তিনি বলছেন যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কওমি, সুন্নি, তারপর যাইয়া দেহবন্ধ এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব থাকবে না। এবং তিনি হেফাজত ইসলামকে বলছেন যে কাদিয়ে নিতে চাইতে নিকৃষ্ট। এই মহিবুল্লাহ বাবুনগরী তিনি বলছেন যে আওয়ামী লীগ সরকার যদি 200 বছর ক্ষমতা থাকে তাহলে তার কোনো আপত্তি নেই। মানে চিন্তা করেন যে আওয়ামী লীগ সরকার যদি 200 বছর ক্ষমতা থাকে তাহলে তার কোনো আপত্তি নেই, কিন্তু যদি জামাত ক্ষমতায় আসে তাহলে তার আপত্তি আছে। এবং তিনি বলছেন যে আওয়ামী লীগ হলো ইসলামের শত্রু, হেফাজত ইসলাম হলো কওমি, সুন্নি এবং দেহবন্ধ এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর শত্রু। এখন প্রশ্ন হলো জামাত কিন্তু 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির সাথে ক্ষমতায় ছিল, তারা কি কোনো প্রতিষ্ঠান ধ্বংস করছে? করে নাই। যেই মহিবুল্লাহ বাবুনগরী বলছে যে আওয়ামী লীগ 200 বছর ক্ষমতা থাকতে তার কোনো আপত্তি নেই, আবার সেই মহিবুল্লাহ বাবুনগরী বলতেছে আওয়ামী লীগ হলো ইসলামের শত্রু। যদি আওয়ামী লীগ ইসলামের শত্রু হয় তাহলে কেন আপনি আওয়ামী লীগকে 200 বছর ক্ষমতা থাকার কথা বলছেন? এবং তিনি বলছেন যে কাদিয়ানিরা যেই পর্যন্ত কাদিয়ানিরা ইসলামের যতটা ক্ষতি করছে তার সাথে ক্ষতি করছে কাদিয়ানিরা যত না ইসলামের ক্ষতি করছে তার সাথে বেশি ক্ষতি করছে জামাত। মানে জামাত কাদিয়ানিতে চাইতে নিকৃষ্ট এবং ইসলামের শত্রু দেহবন্ধ সুন্নিদের শত্রু। এবং এত বড় একটা নিকৃষ্ট আলেম, যেই আলেম আবার এটাও বলছেন যে আওয়ামী লীগের সাথে নাকি তাদের সাথে কোনো রক্তপাত হয় নাই, অথচ 2013 সালে আওয়ামী লীগের সাথে হেফাজতের বিশাল একটা গণ্ডগোল হয়, সেখানে হেফাজতের শত নেতাকর্মীদের থেকে রাতের অন্ধকারে হত্যা করা হয়েছে। মানে যেই শেখ হাসিনা শত মানুষকে হেফাজতের হত্যা করছে, আলেমদের গুম করছে, নির্যাতন করছে, আয়না ঘরে রাখছে, সেই শেখ হাসিনা 200 বছর ক্ষমতা থাকলে তার কোনো আপত্তি নেই, কিন্তু জামাত ইসলাম ক্ষমতা আসলে তার চুলকানি আছে। মানে মোট কথা হলো এই সমস্ত এই মহিবুল্লাহ বাবুনগরীর মতো কিছু আলেম আছে, এই আলেমগুলো হলো সমাজের ক্যান্সার। এরা সমাজে মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করে কী করে? একটা অমুসলিমদের জায়গা করার সুযোগ করে দেয়। মানে যখনই তিনি দেখছেন যে জামাতের জনপ্রিয়তা বাড়তেছে, জামাত ভালো কাজ করতেছে, যে কোনো মুহূর্তে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে, তখনই সে কী করছে? জামাতের বিরোধিতা শুরু করছে। এরকম ভবিষ্যতে আর অনেক আলেম দেখবেন যারা জামাতের বিরোধিতা করবে, দাড়ি টুপি পাঞ্জাবি রাইখা, মানে নেক্সট সুরতে শয়তানের দোকাবাজি করবে। এরকম আলেমগুলো, এই সমস্ত আলেমগুলো জাতির জন্য ক্যান্সার। এরা ইহুদিদের সাথে নিকৃষ্ট এই সমস্ত আলেমগুলা, যেই জায়গায় সারা বিশ্বে মুসলমানরা একত্রিত না হওয়ার কারণে আজকে দেখেন যে সারা পৃথিবীতে আজকে মুসলমানদের এই দুরবস্থা। কেন? মুসলমানরা একত্রিত নাই। তো এই সমস্ত আলেমদের কথায় আমাদের কান দেওয়া যাইবে না।